नमस्कार बंधुरा नारायण भांडार এই মাস থেকেই আবেদন শুরু। প্রতি মাসে 2000 টাকা করে পাবেন পুরুষ মহিলা উভয়ে। এখানে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যেরকম লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে প্রত্যেক মাসে মাসে শুধুমাত্র মহিলারা 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছেন, তো বন্ধুরা সেরকমই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রতি মাসে মাসে পুরুষ মহিলা উভয়ে প্রত্যেক মাসে মাসে 2000 টাকা করে পেয়ে যাবেন। এই তারিখ থেকে টাকা দেবে। কি কি কাগজপত্র জমা করতে হবে এখনই আবেদন করুন। তো বন্ধুরা সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি, তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখলে সমস্ত বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা সরাসরি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নারায়ণ ভান্ডার প্রকল্প 2025 মাসিক 2000 টাকা পেতে অনলাইনে আবেদন করুন। তো বন্ধুরা অনলাইনে আবেদন করলেই আপনারা পেয়ে যাবেন পুরুষ মহিলা উভয়ে সরাসরি প্রত্যেক মাসে মাসে 2000 টাকা করে। চলুন বন্ধুরা সরাসরি আমরা জানবো। দেখতে পাচ্ছেন এখানে জানিয়ে দেওয়া হয়েছে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে। পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। কিভাবে পাবেন জানুন বিস্তারিত। তো সমস্ত বিষয় এক এক করে আপনাদের জানাতে চলেছি। তো বন্ধুরা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি নারায়ণ ভান্ডার প্রকল্প 2025 ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় দেশের নাগরিকদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের সুবিধা পেতে আগ্রহী সকল নাগরিক তাদের নারায়ণ ভান্ডার নিবন্ধন অনলাইনে জমা দিতে পারেন। এখন সুবিধাভোগীদের তাদের নিবন্ধন জমা দেওয়ার জন্য কোনো সরকারি অফিসে যেতে হবে না। তাছাড়া সুবিধাভোগীরা এই নিবন্ধের মাধ্যমে প্রকল্পের তারিখ, প্রয়োজনীয় নথি এবং যোগ্যতার মানদণ্ডও পরীক্ষা করতে পারবেন। তাই প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে নিবন্ধটি খুব মনোযোগ সহকারে পড়ুন বা দেখুন। তো বন্ধুরা সমস্ত বিষয় আপনাদের দেখাবো, তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের কিছু যোগ্যতা থাকতে হবে। যেমন যোগ্যতার মানদণ্ড দেওয়া রয়েছে। 1 নম্বরে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পুরুষ মহিলা উভয়ে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। তো বন্ধুরা এই আর্টিকেলে বলা হয়েছে শুধুমাত্র মহিলারা। তো বন্ধুরা না, এখানে কিন্তু শুধুমাত্র মহিলা বলা হলেও এই প্রকল্পের জন্য পুরুষ মহিলা উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে এখানে পুরুষ মহিলা উভয়ে আপনাদের বয়স 18 বছরের বেশি হতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় প্রতি বছর 1,20,000 টাকার কম হতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর কাছে সমস্ত প্রয়োজনীয় নথি থাকতে হবে। তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি প্রয়োজনীয় নথি বা কাগজপত্র লাগবে সেটা আপনাদের একটু পরেই জানাচ্ছি। এবার আমরা দেখে নেব কোন কোন কাগজপত্র আপনাদের এই প্রকল্পের জন্য দরকার পড়বে। প্রয়োজনীয় কাগজপত্র 1 নম্বরে দেখতে পাচ্ছেন আধার কার্ড, 2 নম্বরে প্যান কার্ড, 3 নম্বরে বলা হয়েছে ঠিকানার প্রমাণপত্র, 4 নম্বরে ইমেল আইডি, 5 নম্বরে পাসপোর্ট সাইজের ছবি, 6 নম্বরে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, তারপরে দেখতে পাচ্ছেন 7 নম্বরে জাত সনদ। তো বন্ধুরা এখানে জাতপাতের আপনাদের যেরকম SC ST OBC কাস্ট বা আপনাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট আপনাদের দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে তারপরে 8 নম্বরে বলা হয়েছে বয়সের সনদপত্র, অর্থাৎ বন্ধুরা আপনাদের বয়সের আইডি কার্ড দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আয়ের শংসাপত্র বা সনদপত্র ইত্যাদি, অর্থাৎ আপনাদের বার্ষিক যে আয় বা ইনকাম সার্টিফিকেট আপনাদের দিতে হবে। তো এই সমস্ত কাগজপত্র আপনাদের দিতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের সুবিধা এবং বৈশিষ্ট্য। দেখতে পাচ্ছেন নারায়ণ ভান্ডার প্রকল্পটি বিজেপি সরকার 27শে ডিসেম্বর 2023 তারিখে ঘোষণা করেছিল। তারপরে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের আওতায় 2024 সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সুবিধাভোগীদের 2000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর সকল
নাগরিক আর্থিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য হবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের সুবিধা পেতে হলে সুবিধাভোগীর বয়স 18 বছরের বেশি হতে হবে। তো বন্ধুরা, এবার সবথেকে বড় কথাটি হচ্ছে এই নারায়ণ ভান্ডার প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হচ্ছে বা কবে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন বলা হয়েছে নারায়ণ ভান্ডার প্রকল্পের অধীনে আবেদন পদ্ধতি। প্রথমে নারায়ণ ভান্ডার স্কিমে অফিসিয়াল ওয়েবসাইটে যান, তারপরে আপনার স্ক্রিনের হোম পেজটি প্রদর্শিত হবে। তারপর 3 নম্বরে বলা হয়েছে হোম পেজে আপনাকে আবেদন করুন, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনাকে একটু নতুন পৃষ্ঠায় পুনর্নির্দেশিত করা হবে। তারপরে যে পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এই পৃষ্ঠায় আপনাকে অনুরোধ করা সমস্ত বিবরণ লিখতে হবে। তারপরে বলা হয়েছে এখন আপনাকে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনাকে সাবমিট ক্লিক করতে হবে। এই পদ্ধতি অনুসরণ করে আপনি এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন কিন্তু শুরু করা হয়নি। যখন বন্ধুরা এই প্রকল্পের জন্য আবেদন শুরু হবে তখন আপনাদের নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।